আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই বুকাতে কি লেগে বলে জানি যাই হাত বিয়াদব কম লাগা। আগামীর দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ, ঠিক না বেঠে? মানে সব দল দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। ওগো আমার ভাইয়েরা, আমরা ইংরেজদের শাসন দেখেছি, তারা এই বাংলাদেশে আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছে, আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে, আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, জমিদারি প্রথা চালু করেছে, হিন্দুত্ববাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল, শান্তি দিতে পারে নাই। তারপরে আবার ভাগ হয়ে গেল, হিন্দুস্তান আর পাকিস্তান, পাকিস্তানিরা নিল। 23টা বছর আমাদের শাসন করলো, এই দেশে ধর্ষণ করলো, এই দেশে নির্যাতন করলো, আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যেয়ে সিল মেরে দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত, আমাদেরকে শোষণ করত, নির্যাতন করত। 23 বছরেও তারা শান্তি দিতে পারে নাই। এরপরে আমরা 71-এ আন্দোলন করলাম, স্বাধীনতা অর্জন করলাম। স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, বর্তমান ডক্টর ইউনূস, সব তো দেখা শেষ। কেউ বলল সোনার বাংলা গড়বে, কেউ বলল সবুজ বাংলা গড়বে, কেউ বলল রূপালী বাংলা গড়বে, কেউ বলল সোনালী বাংলা গড়বে, কেউ বলল নতুন বাংলা গড়বে, কেউ বলল গ্রিন বাংলা গড়বে, কেউ বলল ডিজিটাল বাংলা গড়বে। আর আমার ওবায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে, ঠিক না বেটে? কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্টেজ ভেঙে ফেলেছ। আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় পাই নাই, আমরা গ্রিন বাংলায় পাই নাই, নীল বাংলায় পাই নাই, নতুন বাংলায় পাই নাই, পুরাতন বাংলায় পাই নাই, আমরা ডিজিটাল বাংলায় পাই নাই, স্মার্ট বাংলায় পাই নাই। আমরা একটু এই বাংলার জমিনে কোরআনের বাংলা দেখতে চাই, ঠিক না বেটা? আমরা এবার একটু কোরআনের বাংলা দেখতে চাই। আমরা সোনার বাংলা দেখেছি, সোনালী বাংলা দেখেছি, রূপালী বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, পলিথিন মুক্ত বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। কোন বাংলায় সুখ আসে নাই। সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সব কিছুর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, যদি কোরআনের বাংলাদেশ দেখতে হয় তাহলে যেইভাবে আমরা 1971-এ লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম, যেইভাবে 1952-তে রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম, যেইভাবে 2024-এ রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, একইভাবে আগামীর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। রে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইয়ের তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইয়ের তোমার বাবা মা। তোমার বউয়ের হাতে সোনার বালা, বউয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। রে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে।
শ্রাদ্ধ করো উপোস করো তোমার সাদা কাপড় গায় কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যায় শ্রাদ্ধ করো উপোস করো তোমার সাদা কাপড় গায় কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যায় এমন বাবা মাকে সেবা না করলে এমন বাবা মাকে সেবা না করলে বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও সাতক্ষীরাবাসী মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে এমন মানুষ আছে না নাই মা বাবা বেঁচে থাকতে একদিন লুঙ্গি কিনে দিতে পারে নাই মা বাবা বেঁচে থাকতে বাবার জন্য লুঙ্গি মায়ের জন্য শাড়ি দিতে পারে নাই আবার মারা যাওয়ার পরে গোয়ালের বড় গরুটা জবাই করে গ্রামের লোকজন খাওয়ায় আর মনে করে মা বাবার বেহেশতে 3 তলার পরে বসায় রাখলো আছে না নাই আপনাদের দিকে আছে আমার ভাইজানের একটু চলে যেতে হবে তো আমি তো শুরু করিনি আগে একটু মানে করে নিই শুরু করবো ইনশাআল্লাহ আলিপুর চেকপোস্ট যুব কমিটির উদ্যোগে এখনকার যুবকেরা অনেক পরিবর্তন যুবকদের মধ্যে হয়েছে বাবারে একটু ধৈর্য ধরেন আজকে না দেখা যায় শোনেন এই জায়গায় যত ক্যামেরা রয়েছে কালকে এগুলো আবার চ্যানেলে যাবে ওখানে প্লে করে দেখতে পারবেন ইনশাল্লাহ যাদের একটু কষ্ট হচ্ছে আমরা আগামী দিন আপনাদের ওইখানে যাব মাইক্রোফোন একটু ক্লিন রাখবেন মাইক্রোফোন ক্লিন রাখবেন আজকে এই যে আমি তো দেখতে পাচ্ছি এই যে দেখা যায় তো হ্যাঁ এই যে এখন তো দেখা যাচ্ছে ওরে বাবা রে ঠান্ডা সবাই আছে ও তো এই হ্যালোর জন্য কাঁদছে না এখন দেখা যাচ্ছে না হ্যাঁ আলিপুর চেকপোস্ট যুব কমিটির উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার পাশেই বসা জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন সাহেব দামাত বরকাতুহুম আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন বলেন আমিন এছাড়া আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জনাব আলহাজ আব্দুর রউফ সাহেব চেয়ারম্যান 7 নম্বর আলিপুর ইউনিয়ন পরিষদ ওনার ব্যস্ততা আছে এখন আসার কথা না এছাড়া আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ তো থাকার কথা আলোচনা করেছেন আমার প্রিয় ভাই যার দাওয়াতেই মূলত আমি এখানে আসছি আর কি ভাই জানো আমাদের ফারুক